টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে রাজধানীবাসী। দিন মজুর ও জরুরি প্রয়োজনে যারা বাইরে বেরিয়েছেন তারা ভোগান্তির মুখে পড়েন। ভুক্তভোগীরা বলছেন, বর্ষাকালে নগরীর কোনো কোনো স্থানে রাস্তা খোঁড়াখুড়ির কারণে ভোগান্তি আরও বেড়েছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদিন বৃষ্টি হবে। 2 দিন বিরতি দিয়ে আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। মিজান শাহজাহানের রিপোর্ট। এটি রাজধানীর শান্তিনগর মোড়ের দৃশ্য। মাত্র কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক। একই পরিস্থিতি দেখা গেছে মিরপুর, কাজীপাড়া, নিউ মার্কেট, ধানমন্ডি সহ পুরান ঢাকার বিভিন্ন সড়কে। যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হয়েছেন তারা পড়েন চরম দুর্ভোগে। আমরা তো কর্ম না করলে বাসে বয়ে থাকলে তো আর পেরে ভাত হইব না। বৃষ্টি তো ভিজে খ্যাপ খুব নাই, প্যান্ট সংসারের অভাব, কষ্ট দেয়, পেটের দেয় বাড়াচ্ছে। বৃষ্টি পানির জন্য আমরা খেলতে পারি না, আর আমাদের পা চুলকায়, আর আমাদেরও ভালো লাগে না। কাজীপাড়ার এই সড়কের ড্রেনেজ ব্যবস্থাপনার সংস্কার কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, অর্থ বছরের শেষ দিকে সংস্কার কাজ শুরু করায় এই জলজটের সাথে বাড়তি ভোগান্তির মুখে পড়েছেন তারা। যে সিটি কর্পোরেশনগুলো যে কাজ করছে বর্ষাকালেই কেন, এর আগেও তো করতে পারে। কারণ যে এই যে মানুষগুলোর যে ভোগান্তি হচ্ছে, এই যে রিক্সাওয়ালারা যেতে যাচ্ছে না কোথাও, হ্যাঁ, আর 100 টাকা রিক্সা ভাড়া 200 টাকা নিতেছে। এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকায় আজকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 31 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং আজকে সারাদিনই বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। যদিও মাঝখানে হয়তো কিছুটা বিরতি থাকতে পারে, তবে তখনও মেঘলা থাকবে। সেই সাথে দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর ও নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, সিলেটের পাহাড়ের মাটি কিছুটা শক্ত হয়, সেখানে পাহাড় ধসের আশঙ্কা কম। তবে 3 পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের মাটি তুলনামূলক নরম হয়, সেখানে পাহাড় ধসের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই কারণে এই 3 পার্বত্য জেলার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।